আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি দীপক বড়ুয়া দীপু। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সামন্তলাল সেন বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার জন্য ওষুধপত্র, স্যালাইন সহ হাসপাতালে সার্বিক প্রস্তুতি রয়েছে। ডেঙ্গু মৌসুম শুরু হলে এ বিষয়ে আরও উদ্যোগ নেওয়া হবে। গতকাল মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সামন্তলাল সেন বলেন, ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর এবং সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগে কাজ করা উচিত। সম্প্রতি যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড সফর নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ জনস্বাস্থ্য সমস্যা হিসেবে ফাইলেরিয়া নির্মূল এবং বিশ্বে প্রথম কালাজ্বর নির্মূল করায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ৭৭তম সাধারণ সভায় তার বক্তব্যে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন। মহাপরিচালক বলেছেন, অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর জন্য বাংলাদেশ হতে পারে একটি যথাযোগ্য রোল মডেল। সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোহাম্মদ আজিজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মহেশখালী উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহফুজুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সালেহ ও মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং উপজেলা সমন্বয় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, মহেশখালীর সার্বিক উন্নয়নে সবাইকে সাথে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে। রামু উপজেলায় কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় ২ দিনব্যাপী প্রযুক্তিভিত্তিক কৃষক কৃষাণী প্রশিক্ষণ গতকাল শেষ হয়েছে। রামু উপজেলার কৃষক প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত এক কৃষক প্রশিক্ষণ কর্মশালায় মূল আলোচক ছিলেন জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা লিটন দেবনাথ। এতে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন রামু উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা। রামু উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০ জন কৃষক কৃষাণী প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণে প্রধানমন্ত্রী ঘোষিত আমার বাড়ি আমার খাবার আমার খামার ভিশনের আলোকে কৃষকের নতুন নতুন আধুনিক প্রযুক্তির ব্যবহার ও জমির প্রকারভেদ অনুযায়ী আধুনিক জাতের বীজ ব্যবহার, মৎস্য ও গৃহপালিত পশু পাখি চাষাবাদের বিভিন্ন প্রযুক্তি উপস্থাপন করা হয়। উখিয়ায় সমুদ্র সৈকতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সালেহ আহমেদের নেতৃত্বে সোনারপাড়া মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বন বিভাগের কর্মকর্তা ও বিচ ম্যানেজমেন্টের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ইতোপূর্বে একটি সংঘবদ্ধ দল সমুদ্র সৈকত দখল করে বালিয়াড়িতে অবৈধ স্থাপনা গড়ে তোলে। এতে করে সমুদ্র সৈকতের সৌন্দর্য বিনষ্ট সহ পর্যটক ভ্রমণে বিরূপ প্রভাব পড়ে। উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে ৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। মহেশখালী উপজেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান এমডিভি প্রদানের লক্ষ্যে অবহিতকরণ ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের জলাতঙ্ক নির্মূল কর্মসূচি সিডিসি এর আয়োজনে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মার সভাপতিত্বে এই সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহফুজুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সালেহ ও মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় উপজেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান প্রদানের বিষয়ে ইউনিয়ন পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের প্রতি আহ্বান জানানো হয়। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকা সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল ৮টা ২ মিনিটে, চলবে দুপুর ২টা ২৫ মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে দুপুর ২টা ২৫ মিনিটে, চলবে রাত ৮টা ৯ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া, এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 55 মিনিটে।